উদয়পুর শহরে দুষ্কৃতীদের বারবারন্ত রাতের আধারে ভেঙে দিল জগন্নাথ দিঘির পাড়ের পার্কের বেশ কিছু লাইট। ঘটনা পরিদর্শন শেষে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস অর্থমন্ত্রীর। অবিভক্ত দক্ষিণ জেলার মধ্যে এই প্রথম কোনো দিঘির পাড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক একটি পার্ক। কিন্তু দেখা যায় উদয়পুর জগন্নাথ দিঘির পাড়ে নতুন পার্কের তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দুষ্কৃতিকারীরা এই পার্কের বিভিন্ন সৌন্দর্য নষ্ট করে চলেছে। বিগত মাসের 18 তারিখ উদয়পুর জগন্নাথ দিঘির পাড়ে লাগানো 69টি লাইট ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা। ঘটনায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ইউএমসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর রবিবার জগন্নাথ দিঘির পাড়ে তৈরি হওয়া নতুন পার্কটি পরিদর্শন করেন। দফায় দফায় কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতার সঙ্গে গোটা পার্ক পরিদর্শন করেন এবং বর্তমানে যে বেহাল অবস্থা রয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করছে বর্তমান সরকার, কিন্তু দুষ্কৃতিকারীদের এই সৌন্দর্য এবং উন্নয়ন পছন্দ নয়, যার ফলে বারংবার এই পার্কের সৌন্দর্য নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। আমার দুর্ভাগ্য হচ্ছে এটা আমাদের যে এত সৌন্দর্য এর আগে উদয়পুরে কোনো দিঘিকে কেন্দ্র করে করা হয়নি, এটা আপনারাই জানেন। করার পরে এই সৌন্দর্যটুকু একটা সংখ্যক মানুষের কাছে বোধহয় সহ্যের এটা বাইরে, যে সৌন্দর্যটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। যেখানে হাজার হাজার মানুষ মানে সমস্ত কিছু ঊর্ধ্বে, আমি তো বিশ্বাস করি যে রাজনীতির ঊর্ধ্বেও বিভিন্ন দল বিভিন্ন সময় থাকবে, কিন্তু এটা ঊর্ধ্বে থেকেও তো সেখানে মানুষ এখানে উপভোগ করে এবং সবাই সুন্দরভাবে এটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এটা যারা করেছে তারা এই উদয়পুরের মানে স্বার্থের লোক নয়, সৌন্দর্যের তারা কোনো এটাকে শেয়ার করতে পারছে না। উদয়পুর ডে বাই ডে আরও সৌন্দর্যের দিকে এগিয়ে চলেছে এবং এটা একটা খুব দুঃখজনক ঘটনা। আমি ব্যক্তিগতভাবে এটা তীব্র নিন্দা করি আমি, এবং এটা শুধুমাত্র সেই সাথে তিনি বলেন, যারা এই ধরনের কাজ সব সময় বারংবার করছে তারা উদয়পুর শহরের ভালো চায় না, তাই জনসাধারণকে এই পার্কের সৌন্দর্য রক্ষার দায়িত্ব নিতে হবে। এই সাথে তিনি বলেন, জগন্নাথ দিঘির পাড়ে তৈরি হওয়া পার্কের সৌন্দর্যায়ন যারা নষ্ট করেছে তাদের জন্য অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।